এসো মাগো পদ্মা আমারি আসরে, তোমার চরণ করব সেবা মায় আমার নয়ন জলে। এসো গো মা পদ্মা আমারি আসরে, তোমার চরণ করব সেবায় আমার নয়ন জলে। এসো গো মা পদ্মা, এসো মা গো পদ্মা। তবে একটিবার দাসীকে ওই বর্ষণ পরিদর্শন করে এই নিয়ে যাও মাস্টারের চাবি। তুমি যাও ওই বর্ষণ পরিদর্শন করতে। দাসী ও দাসী একটিবার আসো, দাসী আসো না। ওই যে যাবো একটিবার দেখতে আসি, তাই চলো দাসী, তাই চলো। বাসর দেখতে যায় সনকা ছাউতালি পর্বতে গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা। ধীরে ধীরে চলে সনকা, ধীরে ধীরে যায় সনকা সাঁওতালি পর্বতে গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা। ধীরে ধীরে যায় সনকা, ধীরে ধীরে চলে সনকা বাসর সনে মুখে গো, বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো। ধীরে ধীরে উপনীত হলো তারা বাসর সনে মুখে গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা। বাসর সন মুখে দেখে, বাসর মুখে দেখে শিব দুর্গার মূর্তি গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা। ধীরে ধীরে যায় সনকা বাসর মাঝারে গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা। ঈশান কোণে গিয়ে পেল পঞ্চবটি লোহের কড়াই গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা। বাসর দেখা সাঙ্গ করে চলে নিজ ভবনে, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা। বাসর দেখা সাঙ্গ করে ফেরে আপন গৃহে গো, বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো, বাসর দেখতে যায় সনকা। বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো, বাসর দেখতে বাসর দেখতে যায় সনকা দাসী সঙ্গে লয়ে গো, বাসর দেখতে যায় বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো, বাসর দেখতে যায় সনকা। বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো, বাসর দেখতে যায় সনকা। বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো, বাসর দেখতে যায় সনকা। শিব
বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো বাসর দেখতে যায় সনকা বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো বাসর দেখতে যায় সনকা বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো বাসর দেখতে যায় সনকা বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো বাসর দেখতে যায় সনকা বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো বাসর দেখতে যায় সনকা বাসর দেখতে যায় সনকা সাঁওতালি পর্বতে গো বাসর দেখতে যায় সনকা 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 বাসর কেমন হয়েছে সনকা তাহলে আমরা আর বিলম্ব করবো না এই মুহূর্তে আমার পুত্রের বিবাহের জন্য কল্যাণ অনুসন্ধানে পাঠিয়ে দেবো। ওই বাসর নির্মাণ করতে গিয়ে দেখছি গিয়ে দেখেছি যেন মহারাজ এই দেখলে সবই করে রেখেছি পঞ্চপুরী লোহের কলা সনকা কামারেরা কাজ করে গেছে ওই পঞ্চবীরের কড়াই তো পড়তে পারে এই নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই সনকা। মহারাজ না আপনি ওই দ্বিজবরের হাতে দেবেন দ্বিজবর যখন কন্যা দেখতে যাবেন কন্যাকে বলবেন এই কলা যদি কন্যা রন্ধন করতে পারে তাহলে আমার পুত্রের সাথে বিবাহ দেবো ওই কন্যাকে সনকা বেশ সনকা ওই পঞ্চবীরের কড়াই আমার হস্তে দিয়ে যাও তুমি এখন অন্ত করে যাও। আসি এসো আসি মহারাজ এসো তারি তারি এই মুহূর্তে দিয়ে মনকে আমার রাজপ্রাসাদে রেখে নিয়ে এসো। নমস্কার মহারাজ, নমস্কার মহারাজ। আমাকে কিসের জন্য ডেকেছেন? আমি তোমায় কেন রেখেছি জানো দ্বিজবর? আমার একটা কাজ তোমায় করে দিতে হবে। কি কাজ মহারাজ? আমার কনিষ্ঠ পুত্র বল্লভ লাভেরকে বিবাহ দেব। তোমার হাতে কি কোনো উপযুক্ত পাত্রীর সন্ধান আছে? মহারাজ, আমার নাম ঘটক দ্বিজবর। ঘটকালি করাই আমার কাজ। আমার পাত্রী সন্ধান থাকে না। এর মুখ ধরে মানে সে যদি হয় আমার সমান তখন কন্যা সে দেব আমার পুত্রের বিবাহ সম্পদা। মহারাজ, বেশ মহারাজ, আপনার পুত্রের জন্য আমি এমন রাজ্যে এমন কন্যা সন্ধান করব সে যেন কুলে শিলে ধনে আপনারই সমান হয়। এই ধরুন মহারাজ, ইয়ে যে দেখছি পঞ্চবটি রয়েল করেন মহারাজ। কি আপনি হবে? ঠিকই ধরেছেন দ্বিজবর, এটা হলো পঞ্চবীরের কড়াই। যে কন্যা এই পঞ্চবীরের কড়াই অনিমেষে সিদ্ধ করতে পারবে সেই কন্যা হবে আমার পুত্রবধূ। মহারাজ, ইয়ে যে অসম্ভব কথা মহারাজ। কেউ কোনোদিন পারে এই পঞ্চবটি রয়েল করা নিবেশনে নয় রতন। দ্বিজবর, আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমার রানী সনকা বলেছে যদি সতী মায়ের সতী কন্যা হয় দেখবেন এই পঞ্চবীরের কড়াই অনিমেষে সিদ্ধ হয়ে গেছে। মহারাজ, আপনার পুত্রের জন্য আমি এমন রাজ্যে এমন কন্যা সন্ধান করবো সেই জন্য